আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনা নিয়ে এসেছি হজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে যার যেখানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গিরে হজ করা তার অবশ্যই কর্তব্য এবং ফরজ। এবং কেউ তা প্রত্যাখ্যান করে তাহলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রয়েছে, টাকা আছে, পয়সা আছে, সে তবুও যায় না। এই জন্য সে জেনে রাখুক যেন আল্লাহ তাআলা দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী নন। এই জন্য হজ করতে হবে। এর বিপরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছেন, আপনার কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, তবু আপনি হজে যাচ্ছেন না। না ভাই, আগে আপনি হজে যান। কিছু লোক আছে আমাদের মাঝে যে আমার টাকা আছে, পয়সা আছে, আমি যদি এখন হজে যাই আমার মেয়ে বিবাহ দিতে হবে, আমার বিল্ডিং করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে। না ভাই, আগে আপনার যেটা আপনার উপর ফরজ হয়েছে সেটা আপনাকে আগে মানতে হবে। কারণ সেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কারণ পরবর্তীতে সেটা আপনার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমরা হজ আদায় করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক। আমিন।